ওয়েলকাম টু আওয়ার নিউ ইউটিউব চ্যানেল ক্রিক গসিপ। তো এই ইউটিউব চ্যানেলে আমরা বাংলাতে স্টার্ট করছি, কারণ আমরা বাঙালি বাঙালি সবাই। তো আমাদের এখানে ক্রিকেট নিয়ে গসিপ হবে। নিউ আইপিএল আসছে, নিউ আইপিএল এর সিজন আসছে। তো আমরা আজকে 5টা আইপিএল এর টিম নিয়ে আলোচনা করব, তাদের প্রত্যেকটা টিমের শর্ট অ্যানালাইসিস করব, স্ট্রেংথ, উইকনেস, প্লেইং 11। প্লেইং 11। তো স্টার্ট করি আরসিবি দিয়ে, কি বলো? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো আরসিবি তে তোমাদের কি আরসিবি মনে হয়? স্কোয়াডে কে কে আছে আগে আরসিবি দেখতে লাগবো। স্কোয়াডে আছে আমরা বিরাট কোহলি, ক্যাপ্টেন ফাফ ডুপ্লেসিস, গ্লেন ম্যাক্সওয়েল, রাজত পাতিদার, দিনেশ কার্তিক, অনুজ রাওয়াত, সৌরভ চৌহান, মাহিপাল লোমরোর, মনোজ ভান্দাগে, মায়াঙ্ক দাগার, সুয়েশ প্রভু দেসাই, উইল জ্যাক্স, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, টম কারন, স্বপ্নিল সিং। আর বোলার্সের ভিতরে আছে মোহাম্মদ সিরাজ, রাজন কুমার, রিস টপলি, বেশেক বিজয় কুমার, আকাশদীপ, হিমাংশু শর্মা, কর্ণ শর্মা, আলজারি জোসেফ, ইয়াশ দয়াল এবং লকি ফার্গুসন। তো তোমাদের কি মনে হয় আইপিএল এর নিউ সিজনে তাদের প্লেইং 11 কি হতে পারে, আর তাদের স্ট্রেংথ, কোন পার্টটা স্ট্রেংথ, কোন পার্টটা উইকনেস, তোমাদের কি মনে হয়? ফার্স্ট কে কইবো কো? স্টার্ট করি। হ্যাঁ হ্যাঁ করো, দা বলো। এই স্কোয়াডের মধ্যে যেটা সব থেকে স্ট্রং পয়েন্ট হলো, সেটা হলো যে এবার আরসিবি একটা ভালো কাজ করেছে। ওদের ফার্স্ট বোলিং সবসময় একটা উইক পয়েন্ট ছিল। এই বছর অপশনে আমার মনে হয় ওদের ফার্স্ট বোলিংটাকে একটু স্ট্রং বানিয়েছে, মানে একটু না, বলতে গেলে অনেকটাই স্ট্রং বানিয়েছে। যেমন তোমার ওভারসিজ ফাস্ট বোলার বলো বা ইন্ডিয়ান ফাস্ট বোলার বলো, অনেকটাই স্ট্রং আর অনেকটাই ফর্মিডেবল ফাস্ট বোলিং কন্ডিশন ওরা এবার সিলেক্ট করেছে। এটা হলো ওদের একটা স্ট্রং পয়েন্ট। আর এছাড়া আমি কোনো ওদের স্কোয়াডে আপাতত কোনো স্ট্রং পয়েন্ট দেখছি না। হ্যাঁ, অন্যরা যদি কেউ কোনো স্ট্রং পয়েন্ট যদি বলতে চায় এই আরসিবি স্কোয়াডের মধ্যে, ওটা শেয়ার করতে পারে। আমার মনে হয় তার স্ট্রং পয়েন্ট তো তার ব্যাটিং, এটা সবসময় থাকে। বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিস, গ্লেন ম্যাক্সওয়েল, তারপরে তারা আবার ক্যামেরন গ্রিন রে মানে ট্রেড করছে, যেমন প্রায় মুম্বাই থেকে 17 কোটি টাকা দেওয়া সম্ভবত, প্রায় হিউজ অ্যামাউন্ট। আমার মনে হয় না ক্যামেরন গ্রিন রে যদি ট্রেড না করে যদি আপনি অকশন থেকে কিনেন তো এত টাকা তার খরচ হইতো। আর তার বোলিং ইউনিট ঠিক আছে স্ট্রং, কিন্তু তার যেমন এবার নতুন বোলার আছে আকাশদীপ, ইন্ডিয়ার হয়ে একটা ডেবিউ করছে, ভালো খেলছে। লাস্ট ইয়ারও সম্ভবত আরসিবি থেকে কয়েকটা ম্যাচ খেলছে, ভালোই খেলছে। তারপরে বিজয় কুমার বৈশাখ, সেও ভালো খেলছে। কিন্তু তারা ফরেনার, যেমন ফরেন যে ফাস্ট বোলার যারা আছে, যেমন রিস টপলি, ইনজুরি প্রোন থাকে সবসময়, ফুল সিজন খেলতে পারবো কিনা আমার ডাউট আছে। আলজারি জোসেফ লাস্ট ইয়ার আসছিল গুজরাট টিমে, মানে স্টার্টিং এ বল খুব কম করছে, পাওয়ার প্লে পরে বল করছে, ভালো বল করছে। আরেকটা লকি ফার্গুসন, মানে ফরেন বোলারের কথা কইতাছি আমি। লকি ফার্গুসন রিসেন্টলি ভালো ফর্ম দেখাইছে, কিন্তু তার মেইন সমস্যা হইলো তার কাছে ভালো স্পিনার নাই। একটা স্পিনার যদিও তারা এবার নতুন রাখছে, হিমাংশু শর্মা, ভালো বলার শোনা যাইতেছে, অলরাউন্ডার, কিন্তু কিরকম এটা আমরা দেখছি না। আরেকজন আছে করণ শর্মা, লেগ স্পিনার, দেখা যাক হ্যাঁ কি করবো। অলরাউন্ডারের মধ্যে যেমন টম কারান, অনেক টিম খেলে আসছে আইপিএল এ, কিন্তু সেরকম পারফরমেন্স দেখাইতে পারছে না। তাহলে আরসিবি তাহলে কেমনে স্টার্ট করলে মনে করো তোমার পারসেপশনে কি বোঝা যায় যে এরকম ভাবে যদি স্টার্ট করে, লাইক মনে করো বিরাট কোহলি মানে তারা প্লেইং 11। প্লেইং 11 প্লেইং 11 যাওয়ার আগে আমি একটা এখানে কথা বলতে চাই। তারা আরসিবি যে প্রীতম কইছে যে এরা ভালো প্রপার স্পিনার নাই, আমি 100% এগ্রি করি। তারা একটাই দেখবেন স্কোয়াডের স্পিনার করণ শর্মা। করণ শর্মা একটু ওল্ড হয়ে গেছে না, বেশি দিন নাই retirement-এ। একদম স্পিনার, এটা হেরার অনেক বড় উইক পয়েন্ট। প্লাস আরেকটা কথা, ব্যাটিং অর্ডার যে স্ট্রং কইছো, ব্যাটিং অর্ডারের মধ্যে শুধু আছে কি বিরাট কোহলি আর ফ্যাফ, পুরো বার্ডেনটাই হেরার উপর। এরা তার উপরে বিরাট কোহলি আতা মাতা নাই কয়েকদিন পেয়ে আইপিএলে কেমন পারফর্ম করবো এটাও কোনো গ্যারেন্টি নাই। তো এটাও আমার কাছে একটা উইক পয়েন্টই লাগে। আর আরেকটা কথা, এবার দেখো যদি আমি প্লেইং 11-এ যদি যাই, হ্যাঁ, 4জন ওভারসিজ প্লেয়ার খেলাতে লাগে। হ্যাঁ, 4জনের মধ্যে আমি মনে করি 2জন ওভারসিজ বলার থাকবে, এরা রাখবে। যদি 2জন ওভারসিজ রাখে তাহলে হেরার মধ্যে খুব টাফ হয়ে যাবে, কারণ প্যাক খেলবো। আর গ্রিন আর ম্যাক্সির মধ্যে প্রবলেম হইবে। এবার ম্যাক্সি যদি খেলতে যায় তাহলে একজন ওভারসিজ বলারে বাদ দিতে লাগবে, যেটা আমার মনে হয় একটা ব্যালেন্সের দিক থেকে একটু প্রবলেমেটিক। তাছাড়া মিডল অর্ডার যেটা, এটা খুব আমার আমার কাছে মনে হয় একটা ইনএক্সপিরিয়েন্স যদি ব্যাটসম্যান না খেলে।
এটা একটা প্রবলেম। এটা তো ব্যালেন্স নিয়ে আমি একটা প্রবলেম আছে প্লেইং 11 ব্যালেন্স নিয়ে আমার মনে হয় তার উইকেট কিপিং অপশনটা দীনেশ কার্তিকের সেই একটা ফর্ম নেই। যদি দীনেশ কার্তিক ভালো পারফরমেন্স দিতে পারে, অথবা অনুজ রাওয়াত ভালো পারফরমেন্স দিতে পারে, তাহলে ব্যালেন্সিংটা ঠিক হয়ে যাবে। কারণ ফার্স্টের থেকে যদি স্টার্ট করি, বিরাট কোহলি ফাফ ডু প্লেসি ওপেনিং করবে, তারপর রাজত পাতিদার, তারপর গ্লেন ম্যাক্সওয়েল, ফিফথ পজিশনে আমি ক্যামেরন গ্রিনকে পাঠাতে পারবো, তারপর দীনেশ কার্তিক ওর অনুজ রাওয়াত, এরপর সিরাজ, আকাশদীপ, তারা লোয়ার ডাউন ব্যাটসম্যানে আমাদের এদিকে ইসেও আছে, অনুজ রাওয়াত ব্যাট করতে পারে লোয়ার ডাউন পজিশনে, কারণ তারা গতবার অনুজ রাওয়াতকে লোয়ার ডাউন পজিশনে খেলিয়েছে অ্যাজ এ ইমপ্যাক্ট মোস্ট অফ প্লেয়ার দ্য টাইম। খেলছিল হ্যাঁ বেশি ম্যাচ। মোস্ট অফ দ্য টাইম ইম্প্যাক্ট প্লেয়ারই খেলেছিল। তো তারপর আর তারা রিস্টপলিকে মোস্ট প্রবাবলি খেলাবে, রিস্টপলিকে খেলাবে। আলজারি জোসেফ, তাদের পেস অনেক বেশি। আলজারি জোসেফ, এরপর বিশেষ করে আলজারি জোসেফ, লকি ফার্গুসন, তারা পেস বেশি। মোস্ট অফ দ্য টাইম তারা 7টা ম্যাচ তো আরসিবির বেঙ্গালুরু খেলা হবে। তো ওই এত ছোট গ্রাউন্ডে এত ফাস্ট বলার নেওয়াটাও তার একটা মাইনাস পয়েন্ট হয়ে যাবে। কিন্তু তারা প্লেইং 11 বানাতে অনেকটা প্রবলেম হবে যদি দীনেশ কার্তিক কিপিং মানে ফর্মটা ঠিকভাবে করতে পারে। কিপিং তো হয়ে যাবে, বাট ফর্মটা যদি দীনেশ কার্তিকের ঠিকঠাক হয়, তাহলে তাদের প্লেইং 11 বানাতে প্রবলেম হবে না। কারণ তারা যদি সিরাজ, রিস্টপলি আর আকাশদীপ আকাশদীপকে নিয়ে তারা স্টার্ট করে, তিনটা ফাস্ট বোলার হয়ে যাবে। ওই দিক দিয়া কারণ শর্মা, ম্যাক্সওয়েল অফ স্পিন করতে পারবে, আর তারা সামহাও গ্রিন কোনোভাবে ম্যানেজ করতে পারবে। গ্রিনও আছে, তার প্লাস পয়েন্ট, 6টা বলার হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। এটা আমার ওপিনিয়ন। আমার মনে হয় এরকমই থাকবো তার যে মানে বোলারিং মানে বোলিং অপশনটি আর কি, সিরাজ আর একটা ফরেন ফাস্ট বোলার প্লাস হয় আকাশদীপ না হয় বিজয় কুমার বৈশাখ, কারণ বিজয় কুমার বৈশাখ লাস্ট ইয়ার ভালো বল করছিল। তো তিনটা পেসার, একটা স্পিনার খেলাইবো, হয় কারণ শর্মা না হয় হিমাংশু, যে নিউ যারে নিচে রাখছে আর কি। আর কারণ শর্মা ম্যাক্সওয়েল, খেলাইবো, কারণ শর্মা মানে ক্যামেরন গ্রিন রে দিয়া চালে নেবো। মানে হ্যাঁ ফার্স্ট ম্যাচ যখন খেলবো আমার মনে হয় এরকমই হবো। আর ইম্প্যাক্ট প্লেয়ারটা কি করব, হইতে পারে হিমাংশু শর্মারে নামাই দিতে পারে, কারণ অলরাউন্ডার। তো যদি ফার্স্ট ব্যাট করে, তো লাস্ট কয়েক ওভার আগে যদি হ্যাঁ ব্যাটিং করতেও নামাই দেয়, তখন আবার হ্যাঁ বোলিংও করতে পারবো। কেমন আমরা লাস্ট লাস্ট ইয়ার দেখছি কয়েকটা টিম এরকম করছে। তাছাড়া তারা রিস্টপলির বদলে ইয়াশ দায়ালও খেলাতে পারবো, যদি জি, তারা আলজারি জোসেফকে বোলিং করায়। হ্যাঁ ইয়াস দেয়ার ইয়াশ ভালো দায়াল বলার, কিন্তু ভালো বলার, কিন্তু লাস্ট ইয়ার যাই হোক রিঙ্কু সিং 5 বলে 5 ছক্কা মেরে হেরে ফক্কা ফিরা দিছে। মানে ভালো বলার কিন্তু হেয়ার কনফিডেন্স একদম মানে ডাউন হোল হয়ে করে গেছে। দিছে একটা। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু বলারটা ভালো। ইন্ডিয়া খেলার লিগে কথাবার্তা শোনা যাচ্ছে, ইভেন এবার যে সেন্ট্রাল কন্ট্রাক্টও হেরে রাখার কথা চলতেছিল, রাখছে না। ডোমেস্টিকের যে কয়েকটা বোলারের নাম উল্লেখ আছে, হ্যাঁ নাই, কিন্তু হ্যাঁ লিস্টের মধ্যে আসছে। নেক্সট যদি আয় তাহলে হ্যাঁ আইবো। ইয়াস দেয়ার ভালো বলার। আরসিবি আমার মনে হয় মানে প্লে অফে যাইতে পারে, টপ 4 এর মধ্যে ভালো যে টিম। টিম আছে প্লে অফসে যেতে পারবো, নো ডাউট, যদি দীনেশ কার্তিকের পারফরমেন্সটা আপ টু দা মার্ক থাকে। দিনেশ কারণ কার্তিক প্লাস লোয়ার দীপং। হ্যাঁ লোয়ার ডাউনে ব্যাটসম্যানে দীনেশ কার্তিকের পারফরমেন্সটা অনেকটা ম্যাটার করে। আর বোলিং ডিপার্টমেন্টে তারা যদি ইয়াশ দয়ালও রিস্টপলির জায়গা খেলায়, ঠিক আছে না, তাইলেও তারা লাভবান হইব। আলজারি জোসেফ অল্প কুদুর ব্যাটিংও করতে পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু কিছু হিটিং করতে পারবো হ্যাঁ। কিছু হিটিং করতে পারবে। মানে লাস্টে দিয়ে যতটুকু দরকার, ধরো 4-5 বল পাইলো, 8-10 রান করে দিয়ে গেল, বেশি দরকার নাই, 10-12 রান 15 রান করে দিয়ে গেল, হয়ে যাবে। কিন্তু আর মানে রিস্টপলিতে খেলালে তারা ওই ইয়াস দেয়ালে খেলাইতে পারতো, আরে ইয়াস দেয়ালে খেলাইতে পারতো না, আজারি জোসেফরে খেলাতে পারতো না। তারা তিনটা প্লেয়ার তো সেট, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল আর ফাফ ডু প্লেসিস, তিনটা প্লেয়ার সেট। বাকি প্লেসিস বাকি তো উপর নিচে দিয়া বোলিং ডিপার্টমেন্টই চেঞ্জ হইব, যা হইব আমার যতটুকু লাগতেছে। আর যদি ক্যামেরন গ্রিন ইনজুর্ড না হইতো, তো আর কিছু করার নেই। ইনজুর্ড হয়ে গেলে তো আর কিছু করার নেই। বুঝলাম বিষয়টা যে আরসিবি প্লে অফে আরসিবি প্লে অফে যাইব কিনা এটা এখন হওয়াটা অনেকটাই মুশকিল আমার মতে আর কি। মানে এটা পুরো ডিপেন্ড করবো বিরাট কোহলির ফর্মের উপর হ্যাঁ হ্যাঁ কি করে। বাট আমি আরেকটা কথা জিজ্ঞাসা করতে চাই এখানে, যে তোমরা কি মনে হয় যে আরসিবি স্কোয়াডের মধ্যে যদি এরা প্লে অফে যায় বা এবার যদি আইপিএল জেতার একটা স্বপ্ন দেখে, তাহলে এরার মধ্যে এক্স ফ্যাক্টরটা কি, ডিপার্টমেন্ট হবে বা কোনো একটা প্লেয়ার হবো না, ডিপার্টমেন্ট হবো না, অ্যাজ আ হোল, কি মনে হয় ফ্যাক্টর লাগবে তো একটা, এক্স ফ্যাক্টরটা কি হতে পারে? রোশন কিছু এবার বেঙ্গালোর তো বরাবর ব্যাটিং টিম, কিছু বলার অপেক্ষা রাখে না। শুধু বেঙ্গালোর বোলিং ইউনিটটা যদি স্ট্রং হয়ে থাকা, তাহলে বেঙ্গালোরের প্লে অফে যেতে কেউ পেতে পারতো না, তখন পুরো টিম পারফরমেন্স হবে। আর যদি বেঙ্গালোর যদি ব্যাটিং শুধু ওয়ান সাইডেড হয়ে সেটা যদি প্লে অফে যায়, তারা ফাইনাল কোয়ালিফাই যেতে পারতো না। হয়তো কষ্ট বা কষ্ট করে হলেও একটা ডিপার্টমেন্টে যায় সেটা প্লে অফে যেতে পারবো,
কিন্তু তারা ওভারঅল পারফরমেন্স, বিশেষ করে বোলিং পারফরমেন্সটা যদি তারা ভালো করে না দিতে পারে, তাহলে তারা প্লে অফে হয়তো যদি কষ্ট করে চাইলেও তারা ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারতো না। এবং তাদের ফাইনালে যদি যেতে লাগে, তাদের বোলিং ডিপার্টমেন্টটা খুব স্ট্রং লাগতে লাগবে, এবং একটা একটা প্লেয়ারের দায়িত্ব নিতে লাগবে বোলিং ডিপার্টমেন্ট হইয়া। এমন একটা প্লেয়ার দরকার ব্যাঙ্গালোরের, যে একটা বলার একটা রিপ্রেজেন্ট থাকতে লাগবে, যে বাকি বলাররা সাপোর্ট করবো, যে তোরা মানে বাকি বলাররা খারাপ করলেও যাতে একটা বলার, এমন বলার থাকে যে পুরো বোলিং ডিপার্টমেন্টকে হ্যান্ডেল করতে পারে। এমন একজন বলার দরকার ব্যাঙ্গালোর টিমে। এরকম ব্যাঙ্গালোর ভালো পারফরমেন্স দিতে পারবো। ভালো পারফরমেন্স তো বরাবর দেয়, বিশেষ করে ব্যাটিং ডিপার্টমেন্ট। শুধু বোলিং ডিপার্টমেন্ট শুধু ব্যাঙ্গালোর একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ব্যাঙ্গালোর দরকার। এরকম কি আমরা কোনো আছে কি যে না এতটুকু রান করলে, যেরকম 165 বা আমার কোনো 175, একটা আছে না যে সেফ জোন বা একটা মানে বেস্ট জোন, এরকম কিরকম রান যদি করতে পারে আরসিবি, তাহলে আমরা যে বোলার আছে যার কথা আমরা অলরেডি কইতেছি, তো তারা মনে করো এটারে কভার আপ করতে পারবো, এরকম আবার কি? হ্যাঁ, ওই রকম বলার ব্যাঙ্গালোরে থাকে না। যেমন সিরাজ কিন্তু তাদের মেন বলার, কিন্তু সিরাজ দায়িত্ব নিয়ে পুরো বোলিং ডিপার্টমেন্টে রাখবে তেমন কিন্তু সিরাজ বলার না। আচ্ছা, তারপরে ফরেন বলারের মধ্যে আলজেরি জোসেফ বলো আর লোকি ফাউন্ডেশন বলার, টপলি বলার, তারা নিজেরা পারফরমেন্স দিব। ওকে। তারা বোলিং তো ডিপার্টমেন্ট রাখার মতন মনে হয় না আমার বলার আছে। রিস্ক টপলে যদি কিছু ভালো বল করে তাহলে পাওয়ার প্লেতেই বল করবে, মানে প্রথম 2 ওভার। ইন্ডিভিজুয়াল বল করবে, নিজের পারফরমেন্স দিয়ে যাবো, বাকি বলারের দায়িত্ব নিত না। যেটা একটা দায়িত্ব নেওয়ার যে একটা বলার থাকে, যেমন বুমরাহ হও বা মোহাম্মদ শামি হও, ওরকম বলার না তারা। নিজের পারফরমেন্স দিয়ে যাবো, ঠিক আছে, নিজের পারফরমেন্স দিয়ে গেছে, যে বাকি বলারের সাপোর্ট করা, বাকি বলারের ভরসা দেওয়া, যে তোমরা যদি একটু খারাপ বলও করো, চিন্তা করো না, আমি আছি। তো বোলিং লাইনটা তারা কি তৈব, সিরাজ 4 ওভার যদি করে, বাকিরা মানে কিরকম করে ওভার করবো? মনে করো ফার্স্ট বলে তো সিরাজ ফুল ওভার করলো 4 ওভার, এটা full করবে। বাকিরা রিস্টপলি সাপোজ যদি আলজারি জোসেফরে না খেলাই, ওকে, তো তাহলে স্টপেজ রিস্টপলি 4 ওভার, করেন শর্মা করে নিবো। কারণ শর্মা 4 ওভার, তারপর তোমার গ্লেন ম্যাক্সওয়েল 4 ওভার করতে পারে। তাহলে টোটাল 16 ওভার। ম্যাক্সওয়েল গ্রিন মিক্স করে 4 ওভার করবো। ম্যাক্সওয়েল 4 ওভার করবো, কারণ গতবার পাওয়ার প্লেতে অনেকটা ইউজ করছে, আর পাওয়ার প্লেতে ভালো গোল করবো। আর ওই দিক দিয়ে হিমাংশু শর্মা আর ক্যামেরন গ্রিনের ভিতরে যদি মনে করো ইম্প্যাক্ট প্লেয়ার, এজ এ বলার যদি কোনো ইম্প্যাক্ট প্লেয়ার আনে, তাহলে হিমাংশু শর্মা আর ক্যামেরন গ্রিনের ভিতরে কোনো একটা, কারণ ক্যামেরন গ্রিন যে পেসে বল করে আরসিবির মাঠে, মানে মানে সরি আরসিবি না, বেঙ্গালুরুর মাঠে এটা পসিবল না, কারণ পেসও নাই, তারপর তার সুইংও নাই, কারণ এটা পসিবল না। ক্যামেরন গ্রিনের এজ এ বোলার আর এজ এ অলরাউন্ডার, তারা পিচটা হার্ড পিচ লাগবে, মানে এত স্লাগিশ পিচ, এত রানের পিচে তারা বল করতে পারতো না, বিশেষ করে টি-20-তে। আর ক্যামেরন গ্রিন টি-20-তে বোলিং ডিপার্টমেন্টে মানে সেই কোনো পারফরমেন্স নাই, ইভেন কি তারা অস্ট্রেলিয়ার হইয়াও সেই কোনো পারফরমেন্স নাই। বরং তারা মিচেল মার্শ ভালো বল করছে, টি-20-তেও ভালো বল করে। আর মিচেল মার্শ তো তারা লাকি ম্যান, যেই ম্যাচে যাইতেছে বা যেই টুর্নামেন্টে যাইতেছে মিচেল মার্শ নিয়ে আইতেছে, আর মিডল দিয়ে ইঞ্জুর থাকে। ওইদিকে কিন্তু কারণ শর্মা লাকি ম্যান, আইপিএল এ যে টিমে থাকে ওই টিম শর্মা ম্যাক্সিমাম lucky man। জিতে, লাকি আর ব্যাঙ্গালোর আসলে জিতছে না, এটা অন্য বিষয়। আর যেটা করতেছে এখন বলারের, আমরা তো যেরকম সাজেশন দিলাম 4 ওভার করে বাকি 4 জন আর 2 ওভার ক্যামেরন গ্রিন আর মিচেল মার্শ যদি করে, ঠিক আছে না, তো টোটাল 20 ওভারসের কভার মিচেল মার্শ না, হিমাংশু শর্মা। মিচেল মাস্টার ব্যাঙ্গালোরে নাই। মানে তারা 4টা প্রপার বোলার থাকবো, একটা স্পিনার নিয়ে সেটা, আর বাকি 4 ওভার অলরাউন্ডাররা মিলে করলে ফেলবো, মানে তার কাছে 6টা অপশন থাকবো বলার। তারপরে আবার ওই আরেকটা আছে কি, মহিপাল লোমরুট, সেও কিন্তু স্পিন করতে পারে যদি Spin করতে পারে। খেলায় আর কি, ইম্প্যাক্ট প্লেয়ার। আর ওই দীপঙ্কর একটা কথা বলছিল, মানে তার এক্স ফ্যাক্টর প্লেয়ার কে হতে পারে, মানে এজ এ টিম নাকি কোনো প্লেয়ার। আমার মনে হয় আরসিবি কোনো এত বছর ধরে খেলছে, তারা এজ এ টিম খেলতে পারছে না, তারা ইন্ডিভিজুয়াল পারফরমেন্সই তারা 2016-তে বিরাট কোহলি পুরাটা নিয়ে গেছে। মানে 2016 ফাইনাল খেলছে তারা, টিমটা ফাইনাল ম্যাচের যে প্লেইং ইলেভেন ওটা যদি আমরা দেখি না, তাহলে তারা যে বলার, মানে ফাইনালে যে বলারটি নিয়ে যে খেলছে, ওই বলারটি যদি আমরা দেখি, এখন যদি আজকে যদি দেখি আর কি, যে তারা এই বলারটি নিয়ে ফাইনাল খেলছে, দেখলে আমরা হয়তো কখন বিশ্বাস করতাম না আসলে কি তারা ফাইনাল খেলছেন। মানে 2016-তে মানে স্টুয়ার্ট বিনি, মানে সব মানে কি কইতাম সি ক্যাটাগরি বলার নিয়ে সেটি তারা ফাইনাল খেলছে, শুধুমাত্র বিরাট কোহলির ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে। আমার মনে হয় এবছর যদি তারা আরসিবি কিছু করে, মানে এক্স ফ্যাক্টর বা প্লেয়ার যদি কেউ যদি হয়, তাহলে এটা গ্লেন ম্যাক্সওয়েল। ওকে, হ্যাঁ এখন রেড আউট ফর্ম ভালো আছে, ওয়ার্ল্ড কাপে ভালো খেলতেছে, প্লাস ইন্ডিয়াতে এসে টি-20 ম্যাচ খেলছে, প্লাস ওখানে অস্ট্রেলিয়া যার সাথে সিরিজ খেলছে ওটার ভালো খেলছে, মানে ভালো ফর্মে আছে। আর ওয়ার্ল্ড ম্যাক্সওয়েল একটা জিনিস, হ্যাঁ ওয়ার্ল্ড কাপে ভালো খেলছে,
আর একটা জিনিস লক্ষ্য করা গেছে, হয়তো বা একটু আগে থেকে একটু ওখানে একটু ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, ম্যাচিউরড হয়েছে, মানে ম্যাচিউরড। হ্যাঁ ম্যাচিউর হয়েছে, আগের মতো মানে আম্বা দুম্বা মারে না, মানে একটু বুঝা শুনে মারে। তো যদি তার এক্সপেক্টর কেউ হইলে এটা গ্লেন ম্যাক্সওয়েল। আর বিরাট কোহলি থেকে বড় তো কেউ থাকতো না তারা টিমে, মানে বিশ্বাস করে যেত না। ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েলই এক্সপেক্টেড, কারণ ম্যাক্সওয়েল 4 ওভার বলও করবো, ব্যাটিংও করবো সেই 4 নম্বরে নাইমা, ঠিক আছে না? তো ম্যাক্সওয়েলের পারফরমেন্সটা এজ এ মিডল অর্ডার তুমি যদি চিন্তা করো, তাহলে ম্যাক্সওয়েলের পারফরমেন্স অনেক বেশি। এজ এ ইম্প্যাক্ট মানে ইম্প্যাক্টফুল পারফরমেন্স যদি কেউ করতে পারে, আর যেটা আমরা এক্সপেক্টেড করতেছি, ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েল। আর ম্যাক্সওয়েল ইম্প্যাক্ট আগেও প্লেয়ারে করে আসে। দেখাচ্ছে, ম্যাক্সওয়েল আগেও হ্যাঁ, করে দেখাচ্ছে পাঞ্জাবের হইয়া। আর ইম্প্যাক্ট প্লেয়ার যদি কেউ ভালো খেলে, হিমাংশু শর্মা খেলা কোনদিন দেখছি না, তার চেয়ারও দেখছি না, কিন্তু এর ব্যাপারে অনেক কিছু শুনতেছি যে হ্যাঁ ভালো স্পিন, ভালো সম্ভবত লেগ স্পিনার, মানে ডোমেস্টিকে ভালো পারফরমেন্স করছে, প্লাস ব্যাটিংও করতে পারে, মানে ম্যাচ খেলালে দেখা যাবে কি করে। তো সম্ভবত আরসিবি ডিসকাশন শেষ, আর তো মনে হয় না কিছু করার আছে আরসিবি নিয়ে। আরসিবি নিয়ে আর কিছু করার নাই।